হ্যালো ফ্রেন্ডস, এ হলো মিষ্টিদের বাড়ির সুন্দর বাগান। আর এটা মিষ্টিদের বাড়ি, আর পাশেই রয়েছে মিষ্টির মায়ের রান্নাঘর। আর এখানে কম্বল মুড়ি দিয়ে কে ঘুমোচ্ছে কে জানি। আরে মিষ্টি দিদি, মিষ্টি দিদি, তোর কি মনে নেই নাকি? ওই গাছের কমলা লেবু পাড়তে যাবো বলেছিলাম, চল চল তাড়াতাড়ি চল। এই খুশি, কমলা লেবুগুলো তো প্রচুর উপরে রয়েছে, এত উঁচুর থেকে আমি পারবো কি করে? উঠে তো আমার ঠ্যাং ভাঙবে। ঠিকই বলেছিস মিষ্টি দিদি, কিন্তু গাছের এত পাকা পাকা কমলা লেবুগুলো কি না পেরেই চলে যাব? এই মিষ্টি দিদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি তোর ঘাড়ে উঠি। ঠিক আছে, ওর দেখি চেষ্টা করে। এই মিষ্টি দিদি, আরেকটু উঁচু কর, আরেকটু উঁচু কর, আমি তো ধরতেই পারছি না কমলা লেবু। আরে আমায় ফেলে দিলি কেন? এই চুপ কর না, কাঁদছিস কেন রে? যা যা যা, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই বাড়ি যা, তো তোর দ্বারা হবে না, আমরাই দেখছি। আরে মিষ্টি, তুই কিন্তু অনেক সরু ডালে উঠেছিস, পড়ে যাবি কিন্তু। এই সত্যি সত্যি তো মিষ্টি পড়ে গেল। ওরে বাবা রে, খুশি বাঁচা, আমার প্রচন্ড পায়ে লেগেছে। আরে মিষ্টি দিদি, তুই অত সরু ডালে উঠলি কেন? তোকে বারবার করে বলছিলাম, শুনতে পাচ্ছিলি না নাকি? এ বাবা, পা ভেঙে গেছে, এখন কি হবে? দেখেছিস তো খুশি, তোকে বারবার বলেছিলাম লেবু পাড়তে যেতে হবে না। ঠিকই বলেছিস রে মিতি দিদি, তোর কথাটা কেন শুনলাম না? এখন তো বাড়ি গেলে মা আমাকে প্রচণ্ড বকবে। কি করি এখন?